সবসময়ই সমাজে নারীদের প্রতি যে বিদ্বেষটা ছড়ানো হয়, অনেকভাবে অনেক কিছু করেও মানুষের মধ্যে এই জিনিসটা বোঝানো সম্ভব হয় না যে সমাজে নারীদেরকে একটা সম্মান দিতে হয়, একটা শ্রদ্ধা দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে ধর্ষণ হচ্ছে এবং নারীদেরকে বিভিন্ন স্থানে হ্যারাস করা হচ্ছে। তো আমরা চাই এই ধরনের ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশে 51% জনগণ নারী এবং একটা বৃহৎ অংশকে পিছনে ফেলে কখনো একটা জাতি উন্নতি করতে পারে না। তাই পুরুষ নারী সব জায়গায় সমান শ্রদ্ধা এবং সম্মান পাবে, এই আশা ব্যক্ত করে আজকে আমরা এই র্যালিটা করতে চাচ্ছিলাম। গত 1.5 বছরে লম্বা সারা বাংলাদেশে এই সকল ইন্টারসেকশনের সাথে কাজ করেছি এবং আমাদের একটা আশু দাবি আছে, কিছু আমাদের মধ্যমিয়ে টার্গেট আছে এবং কিছু আমাদের লং টার্ম আমাদের দাবি রয়েছে। সেই দাবিগুলো পূরণ করার জন্য আমরা অলরেডি সরকারকে আমাদের এই দাবিগুলো দিয়েছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আমরা আপনাদের মাধ্যমে আসলে সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই, এই আন্দোলন শুধুমাত্র নারীর আন্দোলন না, এটা সকল মানুষের আন্দোলন। যদি আমরা এক অংশ যদি আজকে আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে এই সমাজ এবং দেশ কখনোই উন্নতি করতে পারবে না। ধন্যবাদ। আমরা সবাই যেন একসাথে প্রতিবাদ করি, প্রতিরোধ করি, ভয় না পাই, নিজেকে সেলফ সেন্সরশিপের মধ্যে আমরা যেন না রাখি, জোর আওয়াজ তুলি। আমরা এই সমাজ গ্রহণ করব না, বরদাস্ত করব না। এই সমাজের আমরা পরিবর্তন চাই, নারীর মর্যাদা যেন আসে, সেই সময় অধিকার যেন আসে, নারী যেন এই সমাজে, এই রাষ্ট্র যেটা মুক্তিযুদ্ধর মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে যেখানে নারী পুরুষ উভয়ের সকলে মিলে সবাই, সব শ্রেণী, সব পেশা, সব জাতি সবাই মিলে যে দেশটা স্বাধীন করেছে, সেই স্বাধীনতার দেশে আমরা যেন নিজের ভালোভাবে, আমরা যেন নিরাপত্তার সাথে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি, এই এতটুকু আমরা চাচ্ছি যে আমরা এই দেশের নাগরিক হিসাবে নিরাপত্তাটা চাচ্ছি। প্রতিবাদ সমাবেশ এবং র্যালি থেকে আসলে কি বার্তা দিতে আপনারা সমবেত হয়েছেন এবং এখান থেকে কি বলতে চান জাতির জন্য? আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে যে নারীদের অবস্থা, আমরা সত্যি খুব আতঙ্কিত, শঙ্কিত এবং একই সঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি যেন সকল নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ হয়। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ আমরা দেখছি গত কয়েকদিন ধরে আমাদের দেশে প্রায় সব বয়সের নারীরা ধর্ষিত হচ্ছে, সেখানে ছোট শিশুও বাদ যাচ্ছে না। সুতরাং এই সমাবেশ থেকে আমরা একটি কথাই বলতে চাই জাতির উদ্দেশ্যে যে আমরা নারীরা নিরাপদে নির্বিঘ্নে এই দেশে বাস করতে চাই এবং আমাদের একটা মাত্র চাওয়া যেন আমরা শান্তিতে সুশৃঙ্খলভাবে এই দেশে থাকতে পারি। আমরা চাই না কোনো নারী প্রতিদিন সহিংসতার শিকার হোক এবং আতঙ্কিত অবস্থায় তার রাস্তা চলাফেরা করুক। আমরা যেহেতু চাকরিজীবী, আমরা কেউ পড়াশোনা করছি, ব্যবসা করছি, আমরা চাই সব কিছু যেন আমরা নির্বিঘ্নে করতে পারি এবং সরকারের প্রতি আমাদের অনুরোধ যেন আমাদের এই শান্তিপূর্ণ অবস্থা তারা ফিরিয়ে দেয় এবং যারা এই ধরনের অন্যায় করছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। তার মাথাটা ঘুরিয়ে দিয়ে হত্যা করে কেন পালন করতে ফেলে দেওয়া হয়েছিল? প্রথম প্রশ্নটা আমার হত্যাকারী তাদেরও জামিন হয়েছে। যেখানে পুরুষ দিবস পালন হয় না সেখানে নারী তো পুরুষের পাশাপাশি জন্মগ্রহণ করে, সে মানুষ হিসাবে পরিচিত, কিন্তু তার একটা নাম হয়ে গেছে নারী এবং তাকে সবকিছুর মধ্যে আবদ্ধ থাকতে হবে। পর্দা, তার পোশাক, তার কার্যকলাপ, তার কথা সবকিছুতে একটা সংক্ষিপ্ত একটা বিষয় থাকবে। কিন্তু কেন আমরা দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীনের মেয়েরা, অনেক মেয়েরা, মহিলার জীবন দিয়েছে, প্রতিটা আন্দোলনের প্রতিটা বিষয় কিন্তু নারী সমাজ এগিয়ে থাকে। তাহলে আজকে এই পর্যায়ে এসে, বিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে আমরা কি আশা করি? একবিংশ শতাব্দীর আর যে ধারণা, যে বিষয়টা আমাদের মনে প্রাণে ছিল যে নারীর স্বাধীনতা, নারীর অধিকার অবশ্যই থাকবে, সমতাপূর্ণ একটা সমাজ গঠনের জন্য আজকে আমাদের এই ব্যবস্থা। তো সেখান থেকে আমরা দেখি পরবর্তীতে কি রেজাল্ট আসে বা কি হয়, কিন্তু সেই একই জায়গায় মেয়েরা ঘুরপাক খাচ্ছে এবং খাবে যতদিন পর্যন্ত আপনারা না সজাগ হন। আমরা, আমাদের পুরুষরা, আমাদের ছেলেরা, আমাদের হাজব্যান্ড আমাদের সাথে যতটুকু সহযোগিতা করছেন সেটা তো আমার ঘরের ভিতর,
বা বাইরেও কিছুটা, কিন্তু আমরা বাইরে বের হলেই তো আমরা একটা নির্যাতনের শিকার হয়ে যাই। আমরা একটা মানে হাত লাগাবার একটা প্রসেস চলতে থাকে পুরুষদের মধ্যে। এই জায়গাগুলোতে বন্ধ করতে হবে, এই জায়গাগুলোতে সবাইকে সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে।